প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় রহমতে ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা এই মেরিলা ঘূর্ণিঝড় শেষ হয় অনেকে কে কী অবস্থায় আছেন? আসলেই আমরা নেটের কারণে সবসময় যোগাযোগ করতে পারিনি অনেকের সাথে। নেট প্রবলেম ছিল, বিদ্যুৎ ছিল না, বিভিন্ন কারণে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। তাই আমার এই চ্যানেলের যারা বন্ধু সার্কেল আছেন সকলকে আসলে দুঃখ প্রকাশ করি যে আপনাদের সাথে কারোর সাথে আমাদের যোগাযোগ করা হয়নি। তাই আপনারা কে কোন অবস্থায় আছেন, ক্ষয়ক্ষতি পূরণ কীরকম, সকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ভাই হিসেবে আসলে আপনাদের পাশে যেভাবে ছিলাম, আছি, থাকব। আপনাদের বিনোদনমূলক আমাদের এই চ্যানেলগুলো আমরা দিয়ে থাকি, বিনোদনমূলক অনুষ্ঠান, বিনোদনমূলক কিছু কথাবার্তা, কিছু সামাজিক দিক নির্দেশনা বা সমাজে যেই অন্যায় প্রতিবাদ হয় সেই দিকগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই আপনারা আমাদের এই চ্যানেলে যারা আমাদের ফলোয়ার বা সাবস্ক্রাইবার করে আমাদের পাশে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই ঘূর্ণিঝড়ে অনেকেই ক্ষতিতে পড়ে আসছি। আল্লাহর অসীম রহমতে আমরা বেঁচে আছি, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ। সর্বোপরি আমি একটি কথা বলবো, আসলেই আমরা সকলে একদিন চলে যেতে হবে। তাই এই পৃথিবীতে কেউই থাকবো না, পৃথিবী থাকার মতন জায়গাও না। তাই সবাই সবার জন্য দোয়া থাকবে এবং আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই চ্যানেলগুলো যারা দেখবে, আমার এই চ্যানেলগুলো যারা ফলো করে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকেন, বিনোদনমূলক অনুষ্ঠান, বিনোদনমূলক গান বাজনা থেকে শুরু করে যেই আমরা শর্ট ফিল্ম করার চেষ্টা করতেছি, আরও করব। তাই এইভাবে আমরা যেন চালিয়ে যেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন আর ঈমান নিয়ে কবরও যেতে পারি, এটা বিশেষ করে এটা বেশি বেশি আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কী আর বলবো, ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা রইল, দুঃখ প্রকাশ রইল। আমার চাইতে আমি যে দেখি আমার কাছে আমারটা বড়, কিন্তু আসলেই আমার চাইতে অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত। আমি কিছু জায়গায় কালকের অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে দেখলাম অনেকের ঘর বাড়ির উপরে গাছ পড়ে আছে, ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। আসলেই দুঃখজনক। অনেকের একটা সম্বল আছে, একটা ঘর, সেই ঘরটা দেখা যায় একটি গাছ পড়ে ঘরটা নষ্ট হয়ে গেছে। তাই আমি ওই সমস্ত যারা ওই এলাকায় মেম্বার, চেয়ারম্যান, জনপ্রতিনিধি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ওই সমস্ত এলাকায়, যাহাতে সরকারের দিকে না তাকিয়ে আমরা সকলে মিলে যার যার স্থান থেকে আমরা যতটুকু হেল্প করার সাহায্য করে ওনাকে কিছু কিছু করতে পারে কি না সেই চেষ্টাটা আপনারা করবেন। আর যে সমস্ত এলাকায় যেভাবে সরকার ত্রাণ আর সাহায্য নিয়ে আমাদের এমপি মহোদয়, আমাদের বরগুনা সদরের দুজন ফারজানা সুমি এবং গোলাম সরোয়ার টুকু ভাই যেভাবে এগিয়ে চলছে, এদেরকে সঠিক পরামর্শ দেবেন, এরা জানি সঠিকভাবে যে পাওয়ার উপযুক্ত সে জানি সঠিকভাবে পায়। তাই আপনারা নিজের দিকে না তাকিয়ে
গরিবকে খেয়াল করে আপনারা এই সাহায্য সহযোগিতাটা করবেন এবং তাদেরকে হেল্প করবেন। এবং মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকেও আপনারা, গ্রাম অঞ্চলে যারা লোকজন সাধারণ মানুষ আছে যারা সমাজে মোটামুটি চলাফেরা করেন, সকলেই সাহায্যগুলো সঠিকভাবে জানি পায় সেই ব্যবস্থা করবেন, যাহাতে একজন গরিব সে সঠিক তার ন্যায্য পাওনাটা পেতে পারে। তাই সকলে, আমি কালকের এবং এই 3-4 দিন ধরে আমি অনেক মহল্লায় ঘুরলাম, দেখলাম অনেকের ক্ষয়ক্ষতি। অনেকেই আমাকে বলছে, ভাই আসলে আমরা কোনো সহযোগিতা বা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ক্ষতিগ্রস্ত থেকে আমরা কিছু পাইতেছি না। মেম্বার চেয়ারম্যান নাকি তার মতন করে তারা দিচ্ছে। এই দিকটা খেয়াল করবেন, কারণ আজকের আপনি যার কাছে যার ভোটে আপনি মেম্বার, যার ভোটে আপনি চেয়ারম্যান, তার কাছে 5 বছর পর ঘুরে আবার তার কাছে যেতে হবে। যদিও মনে করেন আপনি নির্বাচন করবেন না, তারপরও আপনার আমানত, তাদের আমানতটা তো আপনার কাছে। তাই যে কয়দিন আছেন যার চেয়ার থেকে সঠিক যে পাওনার যে ব্যক্তির, তাকেই দেওয়ার চেষ্টা করবেন। আসলে আমি খুব মর্মাহত কালকের কিছু লোকজনের কান্না দেখে। অনেকের ঘরবাড়ির অবস্থা খুব খারাপ। তাই তাদের দিকের উপর নির্ভর করে আমার এই ভিডিওটা যারা দেখছেন বেশি শেয়ার করে দিবেন, কারণ জনপ্রতিনিধি জনগণের বন্ধু। সেই জনগণের বন্ধু যদি সে তার কর্মী আছে কারা, তার আত্মীয় আছে কারা, এগুলো হিসাব করে তারপর দেয়, তাহলে আসল গরিবই থেকে গেল। তাই সকলে ভালো থাকবেন। আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আমি সরাসরি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা আমার এই চ্যানেলের ফলো দিয়ে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।